এখান দিয়ে যাইস না, বুইরা অন্য দিক দিয়ে আব্বার ঘরে যা। ও উঠানে হারুন দুলাভাই খাড়ায় রইছে, পাইলে তোরও পিটাইব। আমি হারুন দুলাভাইরে ভয় পাই? ও কথা কইস না, সাইডে যা। বেআইনতায় পানি লইয়ান। হ্যাঁ এই কও। আমরা দেখলে সুস্থ হয়ে যাম। তোর জামাই এগুলো কি শুরু করছে? হ্যাঁ, যেমনি চিল্লাচিল্লি শুরু করছে, এবারে মান সম্মান কিছু থাকবো? জামাইরে গিয়ে বুঝাই। ওরে বাবা রে বাবা, বড় দুলাভাই সাপোর্ট করে তো খুব কথা কইতাছো দেখতাছি। মুকুল তো পাইছিস? আব্বা কই মাছের জান আব্বা, যেই বাড়ি মারছে আব্বা। আব্বা একটু বাইরে আসেন তো, কথার কাজ আছে আপনার সাথে। আপনাকে খোঁজাখুঁজি চলতেছে, যেই কোনো মুহূর্তে আপনি অ্যারেস্ট, তারপরে 14 শিকার বাদ। আল্লাহ গো, আমি তোমার কথা হেরতাম না, মিছা কথা কইও নাই। আমি বাঁচতাম চাই, স্যারটার লিগে বাঁচতাম চাই। ভাই চাস আপনি যান, বাড়িতে যান, বাড়িতে যান। ঠিকই তো মিছা কথা কইছে আমার লোক। খালু মুখ পড়াটা কথা আনছেন। বেটা ডেট তো মিসই করছস। একার পুতিনের কথা কয় নাই। আরে বেটা হুকু তো মনে নাই, বাইকে আছে। একটা কথা মনে রাখবি, বহিরাগতরা জীবনেও লোকাল গলকে পারে না। তুই আবার মার্ডার করিয়া আমার মৃত্যুদণ্ড তুই নিশ্চিত করে তুই বড় কা মুকুটে বলে বাড়ি মারছি, হ্যাঁ মরে গেছে। আমি আর এরম রাগ করতাম না, এইবার মারতাম না, তাহলে আমার শিক্ষা হয়েছে। পাইয়ে লই তোরে শেষ মিস্টার অনসেস। আপনি যে কত দূর শেষ পেন, সারা জীবন তোর সামনে মুখটাও দেখাইতাম না, এটা উপকার করবে। পুরো দুলাভাই এইসব আপনি কি কইতাছেন? এমনি একটা মার্ডার মামলা আমরা ভাষায় রাখ, কারণ আমরা পুতেরে যদি আমরা আনতে যাই, আমার শ্বশুর বাড়ির লোকজন বিশ্বাস করেন, আমারে বিশ্বাস করেন বালা। কি ভাই, মাথা গরম ফ্যামিলির খেলা কি জমে গেল? মুকুল কি সত্যিই মারা গেছে, নাকি হারুন রশিদের সম্পত্তির লোভই তাকে আবার বাঁচিয়ে তুলবে? যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এপিসোড 84-র জন্য, তাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই এটি বাংলা ভিশনের পর্দায় এবং ইউটিউবে আসতে চলেছে। আজকের এপিসোডে যা যা ঘটল তা শুনলে আপনারও মাথা গরম হয়ে যাবে। আজকের পর্বে আমরা দেখলাম উত্তেজনার চরমে পৌঁছানো কিছু দৃশ্য। মুকুলের নাটকীয়তা, মাথায় ব্যান্ডেজ বেঁধে মুকুল যেভাবে মরছি করছিল, তা ছিল হাসির পাশাপাশি চরম বিরক্তির কারণ। ডাক্তার বলেছে 19টা সেলাই লেগেছে, কিন্তু তার খাবার রুচি আর বিড়ি খাবার ইচ্ছা কমেনি। হারুন রশিদের আসল চেহারা। হারুন রশিদ তার ভাইয়ের বিপদে যতটা না চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত শ্বশুরবাড়ির জমি জামা নিয়ে। তিনি স্পষ্টভাবে শর্ত দিলেন, যদি শ্বশুর সব সম্পত্তি তার নামে লিখে দেয়, তবেই সে তার ভাইকে নিজ হাতে মারতেও রাজি। এটা কি ভালোবাসা নাকি চরম স্বার্থপরতা? মিজানের ভয়। অন্যদিকে মিজান ভয়ে অস্থির হয়ে আছে যে সে মার্ডার করে ফেলেছে। পুতিন আর বারেক যেভাবে তাকে নিয়ে খেলছে, তাতে মিজানের অবস্থা করুণ। ব্যক্তিগতভাবে বলতে গেলে আজকের পর্বে মুকুলের অভিনয় ছিল অসাধারণ। সে একাধারে ভিকটিম হওয়ার নাটক করছে, আবার সম্পত্তির লোভে খালুর সাথে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তবে হারুন রশিদের চরিত্রটি এখন নেতিবাচকতার চূড়ান্ত পর্যায়ে আছে। একজন মানুষ সম্পত্তির জন্য নিজের ভাইকে মারার পরিকল্পনা করতে পারে, এটা গল্পের মোড়কে এক দারুণ উত্তেজনার দিকে নিয়ে যাচ্ছে। আপনারা কি খেয়াল করেছেন, পুতিন আর বারেক কিন্তু মুকুল যে বেঁচে আছে তা জেনে গেছে এবং মিজানের কাছে টাকাও চেয়েছে। বড় ক্লু হলো, মুকুল নিজেই এখন মিজানের ভয়কে কাজে লাগিয়ে কোনো বড় ধরনের ব্ল্যাকমেলের পরিকল্পনা করছে কিনা, কারণ মুকুল খুব ভালো করেই জানে সে বেঁচে থাকলে মিজানের ফাঁসি হবে না, আর এই সুযোগটাই সে কাজে লাগাবে। পরবর্তী পর্বে আমরা দেখতে পারি, হারুন রশিদ যখন জানবে মুকুল বেঁচে আছে, তখন তার সম্পত্তির প্ল্যান ভেস্তে যেতে পারে। মিজান তার ভয় কাটিয়ে মুকুলের সামনে এসে পড়তে পারে। তখন শুরু হবে আসল হাতাহাতি। বাড়ির মহিলারা, বিশেষ করে বিউটি এবং সাথীর মধ্যে বাড়ির দখল নিয়ে আরও বড় ধরনের ঝগড়া বা দাঙ্গা লাগার সম্ভাবনা আছে। আপনার কি মনে হয়, হারুন রশিদ কি সত্যি সম্পত্তির জন্য মুকুলকে কোনো বিপদে ফেলবে, নাকি মুকুলই উল্টো হারুনকে ফাঁসিয়ে দেবে? আপনার মন্তব্য নিচে জানান। নাটকটি আপনার কাছে কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। আর মাথা গরম ফ্যামিলির সব লেটেস্ট আপডেট এবং এরকম ইনডেপথ রিভিউ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে আগামী পর্বে।